হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ভুল চুক মাপ, যেটা রাজকুমার রাওয়ের অভিনীত ছবি। যদি আমার এক্সপ্লেনেশন ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আরও আরও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ছবির প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে রঞ্জন আর তিতলি দুজনে বাড়ি থেকে পালাচ্ছে। দুজনে ছোট থেকে ভালোবাসে, আর যেহেতু রঞ্জন কিছু করে না সে কারণের জন্য তিতলির বাড়ি থেকে বিয়ের জন্য রাজি হচ্ছে না। তো কিছুটা রাস্তা আসার পরে তিতলি হঠাৎ বলছে যে আমার বাবা হয়তো আমার পালিয়ে যাওয়া নিয়ে গলায় দড়ি দিতে পারে বা সুইসাইড করতে পারে। তো সেই কারণের জন্য আমি যাব না, আমার আবার ব্যাক করো। কিন্তু রঞ্জন রাজি হয় না। এই নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়ে যায় এবং তর্ক বিতর্ক চলে। সেই সময় একটা কনস্টেবল চলে আসে, আসলে ওদেরকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরে যখন জানতে পারে যে দুজনেই প্রাপ্তবয়স্ক, তো বিয়ে হতেই পারে, তখন মানে পুলিশ ইন্সপেক্টর ওদের বাবা বাড়ির লোককে ডাকলো। বাড়ির লোক আসার পরে তো তিতলির বাবা খুব রাগারাগি করলো, বলল যে কেন পালিয়েছো, আমি বিয়েতে রাজি নই। তখন পুলিশ ইন্সপেক্টর বলছে কেন রাজি নও? তো বলছে যে এই ছেলে কিছু করে না, একে আমি কি করে আমার মেয়ের বিয়ে দেবো? তখন আহ, রঞ্জন বলছে যে হ্যাঁ, আমি তো চেষ্টা করছি, আমি তো সরকারি চাকরির জন্য অনেক জায়গায় অ্যাপ্লিকেশন দিয়েছি। বলছে অ্যাপ্লিকেশন দিলে কি করে কি হবে, তাতে কি মেয়ের বিয়ে দেওয়া যায়? বিয়ে দিতে পারবো না। যাই হোক, এইসব কথাবার্তা তর্কাতর্কি হওয়ার পরে লাস্ট ডিসিশন হলো যে 2 মাসের মধ্যে রঞ্জনকে সরকারি চাকরি পেতে হবে, তা না হলে তিতলিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে, যেখানে বলবে তিতলি সেখানে বিয়ে করবে। ব্যাস এই ঠিক হয়ে যাওয়ার পরে পরের সিনে দেখাচ্ছে রঞ্জন বাড়ি চলে এসছে এবং চিন্তা করছে যে কি করে আমি 2 মাসের মধ্যে সরকারি চাকরি পাওয়া যায়। তো এই চিন্তা করছে এবং আলোচনা করছে বাবার সাথে মামার সাথে। তখন রঞ্জনের বোন আসে, এসে বলছে এর দ্বারা কিচ্ছু হবে না, এই সরকারি চাকরি পাবেই না। তখন তো রঞ্জনের সঙ্গে রঞ্জনের বোনের আবার একটু ঝামেলা হয়। তখন রঞ্জনের বোন বলছে যে আমিই পারি তোমাকে সরকারি চাকরি জোগাড় করে দিতে। তখন বলছে কে? বলছে আছে একজন, যে আমি কালকে তোমাদের সাথে দেখা করিয়ে দেবো। কালকে একজনের সাথে দেখা করালো, রঞ্জনের বোনের বয়ফ্রেন্ডের সাথে। সে বলল যে না না, আমি তো করে দিতে পারবো না, কিন্তু হ্যাঁ একজন আছে যে করে দিতে পারবে, তার নাম ভগবান। তো ভগবানের কাছে গেল। যাওয়ার পরে সে বলছে ঠিক আছে, আমি তোমাকে চাকরি করে দিতে পারবো, সেচ বিভাগে চাকরি করে দিতে পারবো, কিন্তু তার জন্য 6 লাখ টাকা লাগবে, আগে দিতে হবে 2 লাখ টাকা। এই শুনে তো রঞ্জন বলছে 2 লাখ, 2 লাখ আমি কোথা থেকে জোগাড় করবো? বলছে টাকা না দিলে হবে না বাবা, তুমি তাহলে এখান থেকে যাও। তখন রঞ্জন তো চিন্তা করছে কি করব। তখন তিতলিকে বলায়, তিতলি তখন তিতলির মায়ের গলার হার বন্ধক রাখলো। বন্ধক রাখতে যেখানে গেল সেই দোকান থেকে আবার ওই হার তৈরি করেছিল। চেনাশোনা বেরিয়ে গেছে, কিন্তু তাও তিতলি জোর করে ওখানে গলার হারটা বন্ধক রেখে 2 লাখ টাকা নিয়ে দিল। এবার তো খুব আনন্দ যে এবার তো আমি চাকরি পেয়েই গেছি, এবার চাকরি পেয়েই যাবো খুব তাড়াতাড়ি। এবার তাদের সম্বন্ধ নিয়ে মানে বিয়ের কথাবার্তা বলতে তিতলি বাড়িতে চলে এলো। রঞ্জনের বাবা, রঞ্জনের মা, রঞ্জনের মামা আসলো। এসে ওখানে তো বললো যে ঠিক আছে তাহলে বিয়ে হবে, বিয়ে হবে 15 দিনের মধ্যে বিয়ে হবে। বেশ সবাই রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পর তখন তারপরে গান টান হলো। হওয়ার পরে সকালবেলা রঞ্জনকে রঞ্জনের মামা আর রঞ্জনের বন্ধু ডাকছে যে ওঠ ওঠ ওঠ। বলছে কেন? বলছে যে ভগবান সে পালিয়েছে। এইবারে তো ও তো আবার ও দৌড়ালো, ওই অবস্থায় দৌড়ালো, দৌড়ে এদিক ওদিক সেদিক সব খোঁজাখুঁজি করলো, কিন্তু পেলো না। তিতলিকে এসে বলল। তিতলি বলছে আর তো কিছু করার নেই তাহলে, আর আমার বাবা যেখানে বলবে আমি সেখানে বিয়ে করে নেবো। এদিকে তো রঞ্জন তো খুব মনের দুঃখ পেয়েছে যে ওখানে বিয়ে করে নেবে। তিতলির বাবা সম্বন্ধও দেখলো, সম্বন্ধও দেখতে এলো। সেই সময় রঞ্জনের কাছে একটা ফোন এলো। ফোন আসার পরে না সরি, ফোন আসার আগে রঞ্জন গেল ভগবানের কাছে, মানে মহাদেবের কাছে গিয়ে বলছে যে তুমি আমাকে যদি চাকরি করে দাও তাহলে আমি মানে এমন একটা পুণ্যর কাজ করব, এই প্রতিজ্ঞা করলো। তারপরেই সাথে সাথে ফোন এলো, এসে বললো তোমার চাকরি হয়ে গেছে, সেচ বিভাগে তোমার চাকরি হয়ে গেছে, মানে জলের এতে। তো চাকরি হয়ে গেছে বা তো খুব আনন্দ। তখন সম্বন্ধ নিয়ে গেল তিতলির বাড়িতে। তো রাজি টাজি হয়ে গেল, বিয়েরও সবকিছু ব্যবস্থা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবারে বিয়ের দিন
দিনকে মানে বিয়ের আগের দিন গায়ে হলুদ হয়, গায়ে হলুদ হলো, হয়ে বিয়ের দিন সকালবেলায় উঠে রঞ্জন ঘুম থেকে উঠে দেখে, বাইরে এসে দেখে আবার সবাই গায়ে হলুদের ব্যবস্থা করছে। ও তো কিছু বুঝতে পারছে না, বলছে গায়ে হলুদ তো হয়ে গেছে। বলছে কোথায় হয়েছে, আজ তো 29 তারিখ। বলছে না, আজ তো 30 তারিখ। তো কিছুই বুঝতে পারছে না, তো আবার গায়ে হলুদ হলো, হয়ে আবার মানে সারাদিনের পরে রাতে ঘুমালো, সকালে উঠে দেখলো আবার সেই সবাই গায়ে হলুদের ব্যবস্থা করছে। ও তো কিছুই বুঝতে পারছে না, জাস্ট কনফিউজড হয়ে যাচ্ছে যে আজকে কত তারিখ। বলছে আজ তো 29, বিয়ে তো কালকে 30 তারিখ। এবারে তখন আবার তিতলির কাছে খবর গেল। ও তখন না পাগলের মতো করছে, বলছে যে না আজকে কালকেই হয়ে গেছে গায়ে হলুদ, পাগলের মতো করছে। সেই সময় তিতলির বাড়িতে খবর গেল, ভাই তিতলির কাছে ফোন করে বলছে রঞ্জিত মোহন পাগলের মতো করছে। তিতলি এলো, দেখা করতে এলো, এসে বলছে দেখো আমি এখন মেহেন্দি পড়েছি, লেহেঙ্গার টাকা দেওয়া হয়নি, তুমি কি এইসব উল্টো পাল্টা বলছো। বলছে তোমরা কিছুতেই বুঝতেই পারছো না যে আমি প্রতিদিন আমি সকালে উঠে দেখছি যে সেই 29 তারিখ। বলছে হ্যাঁ আজ তো 29ই তারিখ, কাল তো 30 তারিখ বিয়ে। বলছে গতকালও 29 ছিল। বলছে যে না আজকেই তো 29, গতকাল কোথায় 29 ছিল, গতকাল 28 ছিল, আজকে 29, কালকে 30। কিছুতেই না করতে পারছে না। এবার আবারও আবার পরের দিন সকালবেলা দেখাচ্ছে সেই আবার সবাই বাড়িতে গায়ে হলুদের ব্যবস্থা করছে। এবার আগের দিনে যেসব ঘটনা ঘটেছিল, ও বলছে যে দেখো এক্ষুনি টপটা উপর থেকে পড়বে এবং গায়ে হলুদের জন্য ওর সাথে ধাক্কা লাগবে, আমি শেরওয়ানির মাপ নেব, এইসব সব বলছে। কিন্তু বাড়ির লোকরা তো কিছুই বুঝতে পারছে না এখনো কি করবে। এখনো গেল পুরোহিতের কাছে, গিয়ে বলছে যে এরকম হচ্ছে কেন, আমার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সেই আগের দিন, মানে কিছুতেই পরের দিন হচ্ছে না, আমার জীবনে ওই ওই আগের দিনে একটা দিনেই আটকে আছে। তখন পুরোহিত বলছে নিশ্চয়ই তুমি এমন কিছু প্রতিজ্ঞা করেছো, এমন কারোর মনে দুঃখ দিয়েছো যে কারণের জন্য হচ্ছে। এবার সকালবেলা উঠে চেষ্টা করছে, ও বলছে মাতাশ্রী পিতাশ্রী বলে সবার সাথে বলছি যদি আমি কিছু করে থাকি আমাকে ক্ষমা করে দাও। এবার তিতলির বাবার কাছেও গেল, গিয়ে বলছে যে আমি যদি কিছু করে থাকি আমাকে ক্ষমা করে দাও, বলে টোলে সবাই ক্ষমা টমা করে দিল। দেওয়ার পরে এবার ও ভাবছে পরের দিন 30 তারিখ হবে, আবার সকালবেলা ঘুম থেকে উঠে থাকে সেই 29 তারিখ। এবার তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এবার কি করবো, পাগলের মতো মানে গায়ে হলুদ করবে না, পাগলের মতো করছে। বাড়ির লোক ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলছে যে এটা মানে ডিপ্রেশনের জন্য হচ্ছে। বলছে কিসে ডিপ্রেশন, কিছুই তো না। তখন বলছে যে ডাক্তার ফাক্তার কিছু লাগবে না। কিন্তু সেই তিতলি আবার এলো ওর সাথে দেখা করতে, বলছে হ্যাঁ এখন তুমি বলবে যে আমার মেহেন্দি শুকায়নি, আমার লেহেঙ্গার টাকা দেওয়া হয়নি, তুমি এরকম করছো। বলছে হ্যাঁ। বলছে যে আজ 29 তারিখ। বলছে হ্যাঁ আজ 29 তারিখ। বুঝে উঠতে আর পারছে না। তখন আবার পুরোহিতের কাছে গেল, পুরোহিত বলছে যে তুমি পুণ্যর কাজ করো, তুমি বলেছিলে যে পুণ্যর কাজ করবে, ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছে তুমি পুণ্যর কাজ করো। পুণ্যের কাজ কি করবে, গরুকে খাবার খাওয়ালো, ভিখারিদের খাবার দিল, মানে চারিদিকে দান করছে, করে আবার রাত্রিবেলা শুয়েছে। সকালবেলা উঠে দেখে আবার সেই 29 তারিখ। এবার তো ও চেঁচাচ্ছে, পুরো পাগলের মতো করছে যে আমার কি হলো, আমার এটা কি হলো যে প্রতিদিন 29 তারিখ, মানে আমার জীবনে 30 তারিখ আসছেই না, কিছুতে বিয়ের দিন পর্যন্ত আসছে না। মানে লাস্টে সেদিনকে গায়ে হলুদের হলুদ ও নিজেই মাথার মধ্যে ঢেলে নিল, নিয়ে বলছে যে দেখো দেখো গায়ে হলুদ হয়ে গেছে, এখন এটা হবে ওটা হবে, সেগুলোই হচ্ছে কিন্তু কেউ বুঝতে পারছে না। এবার ওরা যাচ্ছিল, এবার রাস্তা দিয়ে যাচ্ছে বাইকে করে, যেতে গিয়ে হঠাৎ দেখে একজন ব্রিজ থেকে নিচে জলে ঝাঁপ দিল। ও সাথে সাথে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে এবার ওকে বাঁচালো। তখন বলছে যে তুমি মরতে যাচ্ছিলে কেন। বলছে তোমরা কিছু বুঝবে না, কেন মরতে যাচ্ছি তুমি ছাড়ো, বলে চলে গেল। পরের দিন ঘুম থেকে উঠে দেখে আবার সেই 29 তারিখ। আবার সেই গেল ব্রিজের কাছে, দেখে সেই ছেলেটা আবার ঝাঁপ দিচ্ছিল। আবার ওকে বাঁচালো, গিয়ে বলছে তোমার সমস্যা কি। তখন বলছে যে আমি এরকম চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমার নাম আসেনি। বলছে ঠিক আছে পরের বছর দেবে। বলছে না আমার সব কিছু ঠিক হয়ে গেছিলো কিন্তু আমার নাম আসেনি, এবার তার জন্য আমি হচ্ছে সুইসাইড করছি, কারণ আমার গ্রামের এমন অবস্থা, জল না হলে গ্রামের মানুষরা মরে যাবে, আমি সেই জন্যই পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমার নাম আসেনি। তখন ওর মনে পড়লো যে ভগবান বলেছিল যে আনসারির নামের এতে ওর নামটা ঢুকিয়ে দিয়েছে। তখন ও ও না মানে তখন সে গিল্টিনেসে ভুগলো।
এবার তো কিছু করার নেই। পরের দিন আবার ও যখন ঝাঁপ দিতে যাচ্ছিল তখন ওকে রাস্তা থেকেই পাকড়াও করলো, পাকড়াও করে বলছে তোমার নাম আনসারি আর তুমি চাকরির জন্য তোমার নাম আসেনি সেই জন্য তুমি সুইসাইড করতে যাচ্ছ, তোমার গ্রামের অবস্থা এরকম, এইসব বলে টলে বলছে আমার কাছে উপায় আছে। কি উপায়? ও নিয়ে এলো ভগবানের কাছে। ভগবান যে চাকরি করে দেয় সে বলছে যে ঠিক আছে 6 লাখ টাকা দিতে হবে। তখন বলছে আমি টাকা দিয়ে কিছু করবো না। বলছে যে তাহলে তো আমার আমার কিছু করার নেই। তখন রাজকুমার বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখছি বলে চলে গেল। এবারে ও কি করবে? এবার পরের দিন আবার সেই একই অবস্থা, ঝাঁপ দিতে যায়, ওকে বাঁচায়, কিন্তু কোনো সলিউশন বার করতে পারছে না। তখন ও ঠিক করলো যে ওর চাকরিটা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে ওই জায়গায় আনসারিকে চাকরি দেবে। তখন বলছে ঠিক আছে তুমি চিন্তা করো না, তোমার একটা কোনো না কোনো আমি ব্যবস্থা করে দেবো। তখন বলছে তুমি কেন করবে? এবার একদিন আসতে লেট হয়ে যাওয়ায় ওই সব কথাবার্তা বলতে তিতলির কাছে গেছে। তিতলি তো কিছুতেই রাজি হচ্ছে না, না তুমি চাকরি ছাড়বে না, এত কিছু হয়েছে নাহলে আমাদের বিয়ে হবে না। কিন্তু ও ডিসিশন নিয়ে ফেলেছে। এইবারে ও যেতে দেরি করে ছেলেটা ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়ে এবং ছেলেটা মারাও গেছে। ঠিক আছে, এবার ও পরের দিনের জন্য ওয়েট করছে, পরের দিনকে আবার ছেলেটাকে সুইসাইড করা থেকে বাঁচিয়েছে। তখন ও এদিকে বিয়ের দিন চলে এসে পরের দিন উঠে দেখে যে বাঁচানোর পরে, তখন যে চাকরি ছেড়ে দিয়েছে বাঁচানোর পরে দেখে সেই 30 তারিখ। এবার বিয়ের দিনকে সবাই বিয়ে করতে যাচ্ছে, রাস্তা দিয়ে ওরা নাচ গান করতে করতে যায়, বিয়ে করতে যাচ্ছে। ও গেছে, গিয়ে সবার সামনে বলছে যে আমি এ বিয়ে করতে পারবো না, কারণ আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমার জায়গায় যে ছিল সেই চাকরিটা তাকে দিয়েছি, তার আমার থেকেও বেশি জরুরি দরকার, খুব প্রয়োজন চাকরি, সেই জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। তখন তো সবাই ওকে ভালো মন্দ বলতে শুরু করে দিল। তখন ভগবান এসে বলল যে এরকম ছেলে কোথায় পাবে যে পরের জন্য চাকরি ছেড়ে দেয়, নিজের ভুল বুঝতে পেরে চাকরি ছেড়ে দেয়। এরকম ছেলের জন্য সত্যি এরকম ছেলে তো এরকমই হওয়া উচিত, এরকম কথাই শোনা উচিত। তখন সবাই ভুল বুঝতে পারলো, ভুল বুঝতে পেরে সবাই মাফ করে দিল। মাফ করে দেওয়ার পরে তারপরে ওদের দুজনের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে ও ভগবানের কাছে এসে ধন্যবাদ করলো যে তোমার জন্য আজকে আমি এত ভালো একটা কাজ করতে পেরেছি, আর তার জন্য আমি খুব স্যাটিসফাইড যে আমি একটা মানুষের প্রাণ বাঁচাতে পেরেছি। তো তার জন্য ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি বুঝে গেছি আমি লাইফে আমাকে কি করতে হবে, আমি ঠিক সেভাবেই চলবো বলে লাস্ট বিয়ে নাচ গান সব কিছু হয়ে সিনেমা এন্ড হয়ে গেল। তো কেমন লাগলো আজকে এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন তোমাদের আর কি ধরনের এক্সপ্লেনেশন তোমরা শুনতে চাইছো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে ভিডিওতে।